আজকে রান্না হবে লতি শুটকি দিয়ে। তো প্রথমে লতিগুলোকে পরিষ্কার করে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন একটু ভাপিয়ে নিব যাতে গলাটা না ধরে, এই জন্য একটু ভাপিয়ে নিব, নাহলে গলা চুলকায় অনেক সময়। তো এই তো এদিকে আছে শুটকিটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে লতিটা বসানোর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আগে কুচিয়ে রেখেছি। এখানে আছে পানি, এখন পানিগুলোর মধ্যে লতিগুলো দিয়ে নিব, এখন ভাপিয়ে নিব ভালো মতো। এই যে লতিটা দেখতে পারতেছেন যে বলক চলে আসছে, আর একটু হয়ে গেলে তারপরে নামিয়ে নিব। ভাপানো হয়ে গেছে, এখন ঢেলে নিব, পানিটা ঝরিয়ে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে এখন ভালো মতো নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা। কারণ হচ্ছে শুটকিটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, তারপরে হলো এটা শুটকিটাকে নাড়াচাড়া করে শুটকি কাটাটা উঠিয়ে নিব। এই কাটাটা উঠিয়ে নিব। ফাইনালি শুটকির কাটাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। এখন হচ্ছে আমরা কাটাটা উঠিয়ে নিব। কাঁটাটা উঠিয়ে নিলে তাহলে আর কাটা কাটা লাগবে না, এজন্য শুটকিটা ভেজে কাঁটাটা উঠিয়ে নিব। এই যে কাঁটাটা বের হয়ে গেল, এখন এটাকে উঠিয়ে দিব। তো এখন পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব, কাঁটাটা উঠিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চামচ দিলাম। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব মশলাটা। এই তো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। একটু পানি দিয়ে নিলাম। একটু ওয়েট করবো যাতে মশলাটা ভালো মতো কষে যায়। নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা কষে এসেছে, এখন দিয়ে দিব লতিগুলো। আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম ওই লতিগুলো দিয়ে দিব, দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু ভালো মতো কষানো হয়ে গেলে আবার ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দেবো। ঢাকনাটা উঠিয়ে এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা লতির ভিতরে ঢুকে যায়, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এভাবে শুটকি দিয়ে কারা কারা লতি রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এভাবে খেতে খুবই মজা লাগে। ভালো মতো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। পানিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লতিগুলো একদম হয়ে এসেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব।